রাত 12টার পর তো সেই বিমানটার কথাই মনে পড়ে যে আমাদের জীবনের 12টা বাজিয়ে যায়। জীবনের সবচেয়ে বড় আঘাত তো এই জানোয়ারটাই করে, যাকে একটা সময় খুব আপন ভাবতাম। আর আঘাতটা সেখানেই করে যেখানে তাকে একদিন জায়গা দিয়েছিলাম। কিছু ব্যথা চাইলে সবার কাছে প্রকাশ করা যায় না, জানে শুধু মাথার নিচের বালিশটা আর খাটের পাশের দেওয়ালটা। কি অদ্ভুত জীবন ভাইরে, বেঁচে থাকলে সবাই কাঁদায় আর মরে গেলে সবাই কাঁদে। যারা অন্যের চোখের জল জড়ায় তারা কি জানে না নিজেরও দুটো চোখ আছে? মাঝে মাঝে মনে হয় ছোট্ট জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো। মনে রাখবেন, সিমেন্ট আমাদের এই শিক্ষা দেয় যে জোড়া লাগানোর জন্য নরম হতে হয় আর জুড়ে থাকার জন্য শক্ত হতে হয়। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কোনো সম্পর্কে বিচ্ছেদ হতো না। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজেদের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটা ছেড়ে দিত, এক বিন্দু দ্বিধা করবে না। কিছু স্বপ্নকে হত্যা করতে শিখুন, নয়তো পরবর্তীতে নিজেকে হত্যা করতে হবে। সবাই বলে আমি একা থাকি কেন? আরে আমি তো একা থাকতে শিখে গেছি, তাই তো আমার কারো প্রয়োজন হয় না। জীবন থেকে একটা জিনিস শিক্ষা পেলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। এমন ভাবে কাউকে কষ্ট দিবেন না প্লিজ, যে খাবার খেতে বসে আপনার দেওয়া কষ্টের কথা মনে পড়ে খাবারের উপর চোখের জল ফেলে। স্বপ্ন দেখা যায় কিন্তু ধরা যায় না, মন দেওয়া যায় কিন্তু ফেরত নেওয়া যায় না, ভালোবাসা সৃষ্টি করা যায় কিন্তু শেষ করা যায় না, জীবন ভাঙা যায় কিন্তু গড়া যায় না। সমুদ্রের ঢেউ যেমন বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর কখনো ফিরিয়ে দেয় না, তেমনি আমার মতো হয়তো অনেককেই তুই পাবি কিন্তু আমাকে আর পাবি না। জীবনে একা আছি, বেশ আছি, না নেই কাউকে পাওয়ার ইচ্ছা, না নেই কাউকে হারানোর ইচ্ছা। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে তুই নামের বিষাক্ত সাপ থেকে আমাকে মুক্ত করার জন্য। আরে তুই তো একটা থু। যেমন করে একবার ফেলে দিয়েছি আর কখনো মুখে তুলব না, তেমন করে তোর জীবনে আর ফিরবো না। মনে রাখিস, তোর চেয়েও ভালো কাউকে এনে তোর জায়গায় বসিয়ে তোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব আমি ভাঙবো সালা, তবে মচকাবো না।